পুলিশরা বাপিকে আজকে অ্যারেস্ট করেছে, কি ঘটনা? বাপের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এর আগে অক্টোবর মাসে যে কোম্পানি তার দোকানে ভাঙচুর করেছিল এবং সেখানে খুন করবার চেষ্টা করেছিল। পরবর্তীতে ওই বিষয় নিয়ে একটা কমপ্লেন হয়, কিন্তু বাপির চাপে কমপ্লেনটা তুলে নিতে বাধ্য হয় বাদী পক্ষ থেকে। পরবর্তীতে আবার গত 14 মে ওর দোকানে ঢুকে আবার ভাঙচুর চালানো হয়েছে। ওর যে বাদী তার গলা টিপে ধরা হয়েছে, তার স্ত্রীও কাহিনী করা হয়েছে এবং তার ইয়ের থেকে টাকা পয়সা 8,000 টাকার মতন ক্যাশ আমাদেরকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হচ্ছে। এই একজনের নাম কি? তোমার একটু দেখে বলতে হবে। তো এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবং 307 মানে এখন যেটা 109 বিএনএস হয়েছে, তার সাথে 74 মানে শ্লীলতাহানির অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ এবং চুরির অভিযোগ ছিল। তাতে পুলিশের তরফ থেকে 10 দিনের পুলিশ কাস্টাডি প্রেয়ার করা হয়েছিল। আমরা সেটা মুভ করেছিলাম এবং বিপক্ষ এবং বাদীপক্ষের লয়ার ছিল। তিন পক্ষকে শুনে মাননীয় বিচারক আগামী কাল প্রোডাকশনের ডেট দিয়েছে। আজকে থেকে কাল অব্দি পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে। পূর্ণিমা দেবনাথ। কি অভিযোগ ছিল আপনার? অভিযোগ ছিল আমাদের দোকান ছিল ওখানে নিজস্ব, তো ভাড়া দোকান। তো এতদিন ভাড়া ছিলাম, তখন অনেকদিন থেকে আমাদেরকে ছাড়তে বলে, মানে দখল নিবে। তো আমরা তো রাজি হইনি, ওই দোকানের উপরে আমাদের সবকিছু। তো তখন হঠাৎ করে প্রায় প্রায় আমাদেরকে বলতো দোকান ছাড়ার জন্য, মানে এমনি এসে মুখে ভাষা খারাপ করতো, তারপরে বলতো দোকান ছাড়তে হবে। তো আমরা তো রাজি হইনি মুখে। তো হঠাৎ একদিন এসে ওকে বললো বা মুখে ভাষা খারাপ করে মারতে শুরু করে দিল। তো এরকম করে তখন আমাদের গায়ে হাত দিতে শুরু করে দিল। আমরা রাজি হইনি জন্য। সেটা কবেকার ঘটনা? 27/10/2025। তারপর কি হলো? তারপরে আমরা থানাতে, তারপরে মাঝে মাঝে থানাতে আমরা অভিযোগ করছিলাম, কিন্তু তখন কোনো স্টেপ নেয়নি। তারপরে আমরা বলতাম এসে যে এটার জন্য কিছু ইসে করতে, কোনো কিছু স্টেপ নেয়নি তখন। তারপরে প্রায় প্রায় হচ্ছে আমাদেরকে যখন তখন রাস্তাঘাটে বা কোথাও সবসময় মানে আমাদেরকে বলতো যে দোকান ছাড়তে হবে, না হলে কিছু করে দিবে, ক্ষতি টতি এরকম কিছু। আর সবসময় এরকম একটা ভয়ে, আমি ভয়ে তো আছি, সবসময় ভয়ে থাকতাম। ওই তারিখের পর থেকে তখন হচ্ছে আমরা রাস্তাঘাটে মানে ভয়ে সবসময়, এখনো আতঙ্কই থাকি যে এখন এরকম হলো, যে এখন বাড়ি যাবো কি করে। তারপরে কি হলো? তারপরে ওইরকম তো তারপরে কিছু হয়নি, আছি এরকমই আছি ভয়ে ভয়ে। তাহলে ওই যে আপনাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ যে হ্যাঁ, অভিযোগকে অ্যারেস্ট করেছে, সেটা কি মানে কিভাবে সম্ভব হলো, কি জানতে পারলেন? আমরা সিএম কে একটা নোটিশ করছি। সেই নোটিশের ব্যাপারে হয়তো থানার আইসি যাই হোক, ওরা টের পেয়ে গেছে। তখনই আমাদেরকে ডাক দিচ্ছে। হ্যাঁ, ডাক দেওয়ার পরে তো তখন ওকে আচ্ছা, সেটা কি সরকারের পালাবদল হওয়ার পরে? পালা বলো হ্যাঁ। হবে। আর যদি ওই সরকার যদি ওরা আসতো, তৃণমূল সরকার যদি আসতো, তাহলে আমাদেরকে মেরে দিত। হ্যাঁ একদম। 4 তারিখ থেকেই আমাদের অবস্থা খারাপ ছিল। আমি 14 তারিখে জানাইছি। হ্যাঁ তারপরে পুলিশ এসেছে। হ্যাঁ। আচ্ছা, ওদের তারপর হচ্ছে এবার তারপরে তোমার হচ্ছে পুলিশ প্রশাসনের মানে উপর ভরসা রাখছি, কোর্টের উপরে ভরসা রাখছি, যাতে যেন আমরা তারপরে তো কিন্তু ওনাদের বক্তব্য যে এটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওনাকে আমাদের কাছে তো ভিডিও ফুটেজ আমাদের তো ফুটেজ আছে, সিসি ক্যামেরা ফুটেজ, ওদের কাছে তো কিছুই নাই। ওদেরকে দেখাতে বলুক, ওরা দেখাতে আসে। হঠাৎ আমাকে তখন কটা হবে, এই 2:30-3টা নাগাদ হবে, তখন আসে মানে হঠাৎ করে বলছে কি দোকান এখন তুই খুলছিস কিসের জন্য, মানা করছি। এজন্য মুখের ভাষা তো খারাপ ছিলই। তারপরে তোমার আমি বলছি তুই ইসে করবো না, দোকান বন্ধ রাখবো না, বলে রাখবি না। তখন এরকম ওড়না ছিল, ওড়নাটা ধরে টেনে একদম গায়ে থেকে খুলে ফেলে দিল, দিয়ে এদিক থেকে চুড়িদার এইটা ছিঁড়ে দিল, দিয়ে তারপর ভিতরে মানে ইসে টিসে সব ওগুলা খুলে মানে ইসে টানছে। আপনাদের হ্যাঁ, সেটার কি কোনো ফুটেজ আছে আপনার? তখন তো ক্যামেরাটা ওই যে আগে একবার ওই যে ওই ঘটনার পরে তো ওরা ইসে আমাদেরকে খোলা হয়েছিল, তারপরে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিল খোলার পরে। মানে গন্ডগোলের পরে না আমরা এমন ভাবে তাড়াহুড়া করে খুলছিলাম ওই দিন, যদি ওরা ভেঙে দেয় ভিতরে ঢুকে, এত কিছু করতেছে, ওটা তো করতেই পারে, ভাঙতেই পারে। তো আমরা এখন প্রশাসনের কাছে ন্যায় বিচার চাচ্ছি, কোর্টের মাধ্যমেও যেন বিচারটা পাই যেন। আর আমরা আমাদের পুরা বিশ্বাস আছে সরকারের কাছে আমরা কিছু ন্যায় পাবোই। আপনার নাম বলুন। সমীর দেবনাথ। আমরা তো ন্যায় বিচার তো কিছু পাবোই। আমি হচ্ছে দুয়ারে ভাড়া থাকতাম, ওখানকার হ্যাঁ ভোটের কার্ডও আসছিল, নিয়ে আসছিল পঞ্চায়েত থেকে। তারপর ভোট যখন দিতে যাই তখন তারপরে হ্যাঁ বোম ফেলছে, মারামারি গন্ডগোল, এখানে ছিলাম।
পৌরসভাতেই ছিলাম আর কবে সেটা 2017-তে 2017 যখন মিউনিসিপ্যালিটি ভোটটা হয় এখানে আমরা ভোটটা তখন দিতাম। আমার ভোটটা দিতে পারি না, পরে আমি ভোটার কার্ড তখন ট্রান্সফার করে আমি নিয়ে চলে যাই। ওনার রেপুটেশন কেউ আর কথা বলতে পারে না দেবীনগরে বা গোটা রায়গঞ্জে মনে হয়, কিন্তু আমরা তো ছাড়বো না, কারণ আমাদের ওটা ব্যবসা একটা করে খাচ্ছে, আমাদের উপরে এরকম অত্যাচার করলে। ইলেকট্রিকের দোকান, পোস্ট অফিস, দেবীনগর পোস্ট অফিসে মধ্যে। ওখানে 4টা দোকান আছে। কি দায়িত্ব রয়েছে? আমার নাম শুভদীপ মুখার্জি জয়, আমি রায়গঞ্জ কোর্টে প্র্যাকটিস করি। আচ্ছা, ওই কাউন্সিলর অ্যারেস্টের বিষয়টা কি হলো? হ্যাঁ, আজকে অভিজিৎ শাহ, উনি 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং বর্তমান কোঅর্ডিনেটর ছিলেন। তো ওনাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে এবং ওনার এগেনস্টে পুলিশ 329-3, 329-4, 115-2, 126-3, 109, 303-2, 324-4, 351-2, 35 বিএনএস অ্যাক্টে মামলা হয়েছে। তো ওনার বিরুদ্ধে আজকে আপনার যিনি কমপ্লেন করেছেন, উনি 14/5/2026 সালে উনি একটা কমপ্লেন করেছেন, তারিখে কমপ্লেন করেছেন এবং কমপ্লেন করে ওনার নাম হচ্ছে শ্রীমতী পূর্ণিমা দেব। উনি পূর্ণিমা দেবনাথ। উনি কমপ্লেন করেছেন, উনি একটা পুরনো বিষয় নিয়ে কমপ্লেন করেছেন। উনি হচ্ছে কমপ্লেনটি করেছেন আপনার, বলে দিচ্ছি, 27/10/2025 তারিখে একটি ঘটনা ঘটেছিল। সেখানে কিছু লোক এই বাপিবাবুকে, মানে কাউন্সিলর অভিজিৎ শাহকে কমপ্লেন করেছিলেন যে ওনাদের একটা ইলেকট্রনিক্সের দোকান রয়েছে এই কমপ্লেনেন্টদের। তো সেইখানে তারা রাস্তার উপরে মাল রাখতো। তো আমাদের অভিজিৎ শাহ তিনি গিয়ে সেটা প্রোটেস্ট করেছিলেন এবং তারপরে অভিজিৎ শাহকে মারা হয়েছিল। এনারা দুজন মেরেছিলেন, স্বামী স্ত্রী এবং তার সঙ্গে আরো লোকজন। এবং তার পরিপ্রেক্ষিতে 27/10/2025 তারিখে অভিজিৎ শাহ তিনি রায়গঞ্জ থানায় একটি কমপ্লেন করেছিলেন এবং এদের বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন এবং এরাও একটা কাউন্টার কেস করেছিল। পরবর্তীকালে সেটি ওই 27/10/2025 ওই তারিখেই হচ্ছে যিনি কমপ্লেনেন্ট পূর্ণিমা দেবনাথ, উনি গিয়ে কমপ্লেনটা তুলে নিয়েছিলেন এবং থানাতে গিয়ে বলেওছিলেন, মিটমাট করেও নিয়েছিলেন এবং আমাদের তরফ থেকেও মিটমাট হয়ে গেছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 14/5/2026 তারিখে সন্ধ্যেবেলার একটা মিথ্যে ঘটনা বাপিবাবুর এগেনস্টে আনয়ন করা হয়েছে এবং একটা মিথ্যে কমপ্লেন করা হয়েছে। সেখানে 8,000 টাকা চুরির অ্যালিগেশন দেওয়া হয়েছে, শ্লীলতাহানির অ্যালিগেশন দেওয়া হয়েছে এবং গলা টেপার অ্যালিগেশন দেওয়া হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে তিনি কোনো ডাক্তারও দেখাননি, কোনো মেডিকেল করেননি, কিচ্ছু করেননি এবং পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বাপি শাহকে 10 দিনের জন্য পিসি নিয়েছেন একটা ছোট্ট ঘটনাতে কেন্দ্র করে। সেই পিসির প্রপার গ্রাউন্ডও পুলিশ লেখেনি। কোর্ট সব কিছু কনসিডার করেছেন এবং কোর্ট সবকিছু কনসিডার করে 10 দিনের পিসি রিজেক্ট করে কোর্ট 1 দিনের পিসি অ্যালাউ করেছেন। কালকে বাপিবাবুকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। এটা সম্পূর্ণ মিথ্যা কেস, মিথ্যাভাবে সাজানো একটি ঘটনা। এটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ। আপনারা সবাই জানেন যে এখানে পশ্চিমবঙ্গে একটা পালাবদল ঘটেছে। এখানে 15 বছর তৃণমূল সরকার ছিল এবং ইনি তৃণমূল সরকারের একজন কাউন্সিলর ছিলেন, স্বনামধন্য কাউন্সিলর ছিলেন। তিনি দায়িত্বের সাথে তার কাউন্সিলরশিপ চালিয়েছেন। আমার যেটা মনে হয় একদম সম্পূর্ণ পলিটিক্যাল ভাবেই ওনাকে মেলাইন করার জন্য এই কেসটি করা হয়েছে।